ক্লাস 11 কম্পাউন্ড অ্যাঙ্গেলস বা যৌগিক কোণ থেকে যে আমাদের এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো এখন করা হবে। তো সম্পূর্ণ দেখো ভিডিওটি। ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো কি? এক নম্বর ফর্মুলা হচ্ছে সাইন অফ এ প্লাস বি। ঠিক আছে, সাইন অফ এ প্লাস বি কী হয়? সাইন এ কস বি প্লাস এ কোস এ সাইন বি। ঠিক আছে, একটা সাইন একটা কস, একটা সাইন একটা কস হবে সাইন অফ এ প্লাস বি এর ক্ষেত্রে। দু নম্বর হচ্ছে সাইন অফ এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ কস বি মাইনাস এ কোস এ সাইন বি। ঠিক আছে, এবারে 3 নম্বর ফর্মুলা যে কস অফ এ প্লাস বি, কসের ফর্মুলা হয় দুটাই কস তারপরে দুটো সাইন, আর প্লাস থাকলে মাইনাসের ফর্মুলা। কস অফ এ প্লাস বি সমান কস অফ এ কস বি মাইনাস এ সাইন বি। ঠিক আছে, 4 নম্বর ফর্মুলা কস অফ এ মাইনাস বি, কস এ কস বি প্লাস এ সাইন বি, কস এ কস বি প্লাস এ সাইন বি। এটা 5 নম্বর ফর্মুলা হচ্ছে টেন অফ এ প্লাস বি। টেন অফ এ প্লাস বি কি? টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ টেন বি। 6 নম্বর ফর্মুলা হয় টেন অফ এ মাইনাস বি, তাহলে উপরে মাইনাস নিচে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, টেন অফ এ মাইনাস টেন অফ বি ডিভাইডেড বাই 1 প্লাস টেন এ টেন বি। 7 নম্বর ফর্মুলা টেনের ফর্মুলা মনে রাখলেই কটের ফর্মুলাও পাওয়া যাবে। 7 নম্বর হচ্ছে কটের ফর্মুলা, কট অফ এ প্লাস বি সমান কট এ কট বি মাইনাস 1 ডিভাইড বাই কট বি প্লাস কট এ। মানে এটার উল্টাটা, টেনটার উল্টাটা করলেই হবে, কোটে ট্রান্সফার করে নিচেরটা উপর উপরটা নিচ করে কোটে ট্রান্সফার করতে হবে। এরপরে 8 নম্বর ফর্মুলা হচ্ছে কট অফ এ মাইনাস বি, তাহলে কট এ কট বি প্লাস 1 ডিভাইড বাই কট বি মাইনাস এ কট এ মাইনাসে কট এ। ঠিক আছে, এরপরে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। 9 নম্বর ফর্মুলা সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওই সাইন এ দুটো হবে, অথবা দুটো কষে ট্রান্সফার করলে হয়ে যায় কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তারপর 10 নম্বর ফর্মুলা কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। এর ফর্মুলার ক্ষেত্রে কি হয়? কস স্কোয়ার এ হয় একটা, আর একটা সাইন হবে সাইন স্কোয়ার বি, একটা হবে এইটা, অথবা কসটা যদি বিতে মানে কসের বিটা নিই তাহলে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, তখন এটা হবে। ঠিক আছে, এরপর টেনের ফর্মুলা 11 নম্বর হচ্ছে টেনের ফর্মুলা, টেন অফ এ প্লাস বি প্লাস সি সমান টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি মাইনাস টেন এ টেন বি টেন সি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ টেন বি মাইনাস টেন বি টেন সি মাইনাস টেন সি টেন এ। ঠিক আছে, এই গেল আমাদের টোটাল আমাদের যৌগিক কোণ থেকে ফর্মুলা ছিল 11টা, সেই 11টা ফর্মুলা কমপ্লিট। এরপরে আমাদের এমসিকিউ টাইপের অঙ্কগুলো এখন করা হবে। 1 নম্বর কোশ্চেন বলছে 1 নম্বর বলছে সাইন অফ 45 প্লাস এ কত হবে? অর্থাৎ আমাদের ফর্মুলা সাইন অফ এ প্লাস বি, কি ফর্মুলা? সাইন এ কস, সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে সাইন 45 কস এ প্লাস এ কস 45 সাইন এ। এটা দ্বারা হচ্ছে আমাদের কত? 1/√2 কস এ প্লাস 1/√2 সাইন এ, মানে হচ্ছে 1/√2 কস এ প্লাস সাইন এ। তাহলে 1/√2 কস এ প্লাস সাইন এ, 1/√2 কস এ প্লাস সাইন এ, মানে অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর সি। ঠিক আছে, এবারে 2 দাগের অঙ্কটি কি? কস অফ এ প্লাস বি এর ফর্মুলা, এটা যদি এ হয় এবং এটা যদি বি হয়, সেই ফর্মুলাটা কস অফ এ প্লাস বি। কী ফর্মুলা? কসের প্লাসের পরেও মাইনাস হবে, কিন্তু প্রথম দুটো কস তারপরে দুটো সাইন হয়ে যাবে। তাহলে কত হবে? কস 45 কস এ মাইনাস সাইন 45
সাইন এ সমান হচ্ছে 1/√2 cos এ মাইনাস এ 1/√2 সাইন এ সমান হচ্ছে 1/√2 cos এ মাইনাস সাইন এ। তাহলে 1/√2 cos এ মাইনাস সাইন এ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি, ঠিক আছে, অপশন নম্বর বি, কারণ কোসের প্লাসের ফর্মুলা মাইনাস দিয়ে হয়। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপরে 3-এর দাগের অঙ্কটি, 3-এর দাগের অঙ্কটি আমাদের করে দেওয়া আছে সাইন এ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে হয়ে গেছে সাইন এ কস বি মাইনাস এ কস এ সাইন বি, অর্থাৎ সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা, সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2। √3/2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি, √3/2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি। এরপর tan 135 প্লাস এ এর ফর্মুলাটা করতে হবে, অর্থাৎ টেনের ফর্মুলা কি হয়, tan, এটা 135 প্লাসের ফর্মুলা উপরে প্লাস tan a ডিভাইড বাই 1 মাইনাস tan 135 tan a সমান হচ্ছে tan 135 এর মানটা এখানে বের করি। tan 135 এর মানটা সবসময় -1 হয়, সমান হচ্ছে tan 90 প্লাস 45 মানে দাঁড়াচ্ছে tan 2 নম্বরে মাইনাস টেনটা কট হয়ে যাবে, কট 45 মানে হচ্ছে -1, অর্থাৎ -1, তাহলে -1 প্লাস tan a ডিভাইড বাই 1 মাইনাস -1 tan a, উপরটাকে সাজাছি tan a -1 ডিভাইড বাই 1 মাইনাস মাইনাস প্লাসে tan a, ঠিক আছে, tan a -1 ডিভাইড বাই 1 প্লাস tan a। অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্ক, পাঁচের দাগের অঙ্ক কি আছে, 5 নম্বর দাগের অঙ্কটি, 5-এর দাগের অঙ্ক, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। সুতরাং এটার ফর্মুলা হয় সাইন স্কোয়ার, আমরা করি, এটার ফর্মুলা হবে সাইন স্কোয়ার এ মানে 45 মাইনাসে সাইন স্কোয়ার বি, এইটা, ঠিক আছে। তাহলে কত হয় এটা, মানে 1/√2 তার হোল স্কোয়ার মাইনাসে সাইন স্কোয়ার এ সমান হচ্ছে হাফ মাইনাস সাইন স্কোয়ার এ, হাফ মাইনাস সাইন স্কোয়ার এ, হাফ মাইনাস সাইন স্কোয়ার এ। অপশন নম্বর বি। এটা কার ফর্মুলা কাজে লাগলো এখানটায় আমি লিখে দিই। এটা ফর্মুলা ছিল আমাদের সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি সমান হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই ফর্মুলাটা এখানে কাজে লাগানো হয়েছে, ঠিক আছে। তারপরের ফর্মুলাটায় কীরকম, 6-এর দাগের যে অঙ্কটা, cos অফ 45 প্লাস এ ইন্টু cos অফ 45 মাইনাস এ, এটার ফর্মুলা হয়ে যায় cos স্কোয়ার 45 cos স্কোয়ার 45 মাইনাসে সাইন স্কোয়ার এ, ঠিক আছে, এটা একটা হয়, বা cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার 45 এটাও হয়, সমান এটা হচ্ছে 1/√2 হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ সমান হচ্ছে হাফ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে হাফ মাইনাস সাইন স্কোয়ার এ, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপর 7-এর দাগের অঙ্কটি, সাইন স্কোয়ার 75 মাইনাস সাইন স্কোয়ার 15, মানেটা কি, মানে আমাদের এই যে এই ফর্মুলাটার উল্টাটা, এই ফর্মুলাটার উল্টাটা কাজে লাগিয়েছে, তাহলে এখানে প্লাস চলে যাবে, অর্থাৎ সাইন 75 প্লাস 15 ইন্টু সাইন 75 মাইনাস 15
সমান হচ্ছে সাইন 90 ইন্টু সাইন 60 সমান হচ্ছে 1 আর সাইন 90 এর মান 1 আর সাইন 60 এর মান হচ্ছে √3/2। সুতরাং এখানে √3/2 হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, √3/2। 8 নম্বর দাগের অঙ্কটি, 8এরটি একই রকম। 8এরটা কী হবে না, কষের উল্টাটা আছে, মানে কষের উল্টাটা মানে কষের যোগটা লিখতে হবে, অর্থাৎ কস অফ 48 + 12 ইন্টু কস অফ 48 - 12 মানে হচ্ছে কস 60 ডিগ্রি ইন্টু কস, এখানে কত হবে কস 60 প্লাস এটা হচ্ছে কস 36, মানে যে কস 60 এর মান হাফ, হাফ ইন্টু কস 36 ডিগ্রি, হাফ ইন্টু কস 36 ডিগ্রি, হাফ ইন্টু কস 36 ডিগ্রি, হাফ ইন্টু কস 36 ডিগ্রি। কত নম্বর অপশান আছে হাফ ইন্টু কস 36 ডিগ্রি? বি নম্বর অপশান, অপশান নম্বর বি, হাফ ইন্টু কস 36 ডিগ্রি। তারপরে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। 9 এর দাগেরটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন 9 এরটা। একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এর বৃহত্তম মান কত? একটা ফর্মুলা ছিল আমাদের 9 এর দাগের অঙ্কটার জন্য। ফর্মুলাটার আগে লিখি, এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস সি, এই টাইপের যদি থাকে তাহলে এর বৃহত্তম মান কত হয়? এর বৃহত্তম মান হয় সি প্লাস √(a² প্লাস b², এবং এর ক্ষুদ্রতম মান কত হয়? সি মাইনাস √(a² প্লাস b²। তাহলে এর বৃহত্তম মান হচ্ছে সি প্লাস √(a² প্লাস b², আর ক্ষুদ্রতম মান হচ্ছে সি মাইনাস √(a² প্লাস b²। তাহলে এখানে এ কত? এ এর সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে এখানে এ কত? এ বলতে আমাদের এখানে 5 আর বি বলতে এখানে 12, এখানে সি কিছু নয় মানে 0 আছে। তাহলে বৃহত্তম মানের ফর্মুলা কি আছে? সি প্লাস √(a² প্লাস b², মানে হচ্ছে 0 প্লাস √(5² প্লাস কত 12² সমান হচ্ছে 25 প্লাস 144 সমান হচ্ছে 169 সমান হচ্ছে 13 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 13 অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর বি। ঠিক আছে, এরপর 10 নম্বর দাগের অঙ্ক। 10 নম্বর দাগের অঙ্কতে জিজ্ঞাসা করেছে এ এর মান কত হবে। ঠিক আছে, এ এর মান, তাহলে আমাদের ডাটা দেওয়াই আছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাব। তাহলে tan অফ a মাইনাস বি এর ফর্মুলা জানি আমরা, এখানে আমরা লিখি tan অফ a মাইনাস বি সমান 1/3 দেওয়াই আছে। এখান থেকে আমরা লিখতে পারি tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b সমান হচ্ছে 1/3। এটা যদি আড়াআড়ি গুণ করে দেওয়া হয় তাহলে 3 tan a মাইনাস 3 tan b, tan a মাইনাস 3 tan b, tan b এর মান জানি আমরা, tan b এর মানটা বসাবো পরে, সমান হচ্ছে 1 প্লাস tan a tan b। তাহলে 3 tan a মাইনাস 3 ইন্টু tan b হচ্ছে আমাদের 1/2 ইকুয়াল টু 1 প্লাস tan a গুণিত 1/2।
বা 10a গুলোকে নিয়ে আসি 3 10a মাইনাস 1/2 10a সমান হচ্ছে 1 প্লাস 3/2, এটা হচ্ছে 6 10a মাইনাস 10a/2 সমান হচ্ছে, এটা যোগ করলে 5/2 হয়ে যাবে। এখন আমাদের ক্যান্সেল হয়ে গেল, আমাদের এই টু ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে না, উপরে বিয়োগ করলে হচ্ছে 5 10a সমান হচ্ছে 5 5 ক্যান্সেল মানে 10a সমান হচ্ছে 1, বা 10 কতর মান 1 নো 10 π/4 এর মান 1, এত এ সমান হচ্ছে π/4, এর মান হয়ে গেল π/4। তাহলে অপশন নম্বর হয়ে গেল বি হচ্ছে সঠিক অ্যান্সার, π/4। এর পরের অঙ্কটি আছে, পরের অঙ্কটি দিয়ে জিজ্ঞেস করেছে পরের অঙ্কটি 11 দাগের অঙ্কটি, 11 দাগের অঙ্কটি অন্য কালিতে লিখি। 11 দাগের অঙ্কটিতে জিজ্ঞেস করছে এইটা যদি হয় 10 এর মান কত, অর্থাৎ এটার ফর্মুলা কাজে লাগাতে হবে। তাহলে 11 নম্বর দাগের অঙ্কটা এইখানটাই করি। cos a সমান 4 ইন্টু cos a cos b মাইনাস a sin a sin b সমান 4 cos a এর মান হচ্ছে হাফ মাইনাস 4 ইন্টু sin a আর এটা হচ্ছে √3/2, ক্যান্সেল করলে আমাদের এখানে হবে 2 cos a মাইনাস 2 √3 sin a। তাহলে কসগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, কসগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে কসগুলোকে যদি একদিকে নিয়ে আসা হয় তাহলে cos a মাইনাস 2 cos a সমান হচ্ছে মাইনাস 2 √3 sin a, এটা হচ্ছে মাইনাস cos a সমান হচ্ছে মাইনাস 2 √3 sin a, কাটাকাটি হয়ে যাবে। তাহলে সাইন দিয়ে মাইনাসটা আর মাইনাসটা ক্যান্সেল, এবার আমাদের সাইন দিয়ে ভাগ করতে হবে। এক সাইন দিয়ে বলি, সাইন দিয়ে যদি কস দিয়ে ভাগ করি তাহলে 1 ইকুয়াল টু 2 √3 sin বাই cos a implies that 1 equal to 2 √3 10a। এইখান থেকে লিখি 10a সমান কত হবে 1/2 √3, 1/2 √3 আছে না, 1/2 √3 নাই, তাহলে কী হবে √3 দিয়ে উপর নিচে গুণ, তাহলে 2 √3 মানে হচ্ছে √3/2 গুণিত 3 মানে হচ্ছে √3/6, তাই √3/6 হয়ে যাবে, √3/6। অপশান নম্বর হচ্ছে সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্ক হচ্ছে 12 নম্বর অঙ্কটা হচ্ছে cos আলফা cos বিটা সমান 1 হলে সাইন অফ আলফা প্লাস বিটার মান কত। তাহলে এটার ক্ষেত্রে একদম সিম্পল ফর্মুলা, নিশ্চয়ই cos আলফা সমান আমাদের 1 হতে হবে, ঠিক আছে। cos আলফা 1 মানে cos কতর মান 1 না cos 0-র মান 1, সুতরাং আলফা সমান 0 হবে। একই রকম cos বিটা সমান হচ্ছে 1 হতে হবে, তবে তো দুটো যোগফলটা 2 হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি cos অফ 0, অর্থাৎ বিটার মানও 0 হয়ে গেল। এইবার আমাদের জিজ্ঞাসা করেছে সাইন অফ, অর্থাৎ ইয়ার মানও 1 ধরেছি আর ইয়ার মানও আমরা 1 ধরেছি, ঠিক আছে। তবে তো 1 + 1 = 2, এখান থেকে আলফা এবং বিটার মান বেরিয়ে গেছে। তাহলে এইখানটাতে আমাদের জিজ্ঞাসা করছে, এইখানটাতে সাইন অফ আলফা প্লাস বিটা মানে কত, সাইন অফ আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা মানে 0ই হবে, যোগফলটা সমান হচ্ছে 0, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
তারপরের অঙ্ক হচ্ছে একই রকমভাবে 13 দাগের অঙ্কটা একই অঙ্ক। এখানে কি বলা আছে, সাইন থিটা প্লাস সাইন ফাই সমান 2, অর্থাৎ এর মানটাও 1 হবে, 1, আর এর মানটারও 1, অর্থাৎ সাইন থিটা সমান 1, মানে সাইন কতর মান 1, 90, অর্থাৎ থিটা সমান হবে 90, একটা গেল। এবং সাইন ফাই 1 হবে, মানে সাইন কতর মান 1, সাইন 90 এর মান, ফাই সমান 90, দুটাকে যোগ করতে হবে। সুতরাং এইখানটা লিখি সাইন অফ 90 প্লাস 90 হচ্ছে সাইন অফ 2 গুণিত 90 প্লাস 0, মানে কত নম্বর, 2 নম্বর কোয়াড্রেন্টে প্লাসে আর সাইন 0 হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 0। অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ। ঠিক আছে, এর পরের অঙ্ক, এর পরের অঙ্ক আছে। এর পরের অঙ্ক যেটা দেওয়া আছে 14 নম্বর অঙ্কটি, 14 নম্বর অঙ্কটি এখানে করে যাক। cot 2 থিটা প্লাস টেন থিটা এর মান কত হবে? তাহলে cos 2 থিটা প্লাস টেন থিটা এর মান কত? এখানে লিখছি cot 2 থিটা প্লাস টেন থিটা, মানেটা হবে এখানে লিখতে হবে cos 2 থিটা বাই সাইন 2 থিটা প্লাসে সাইন 2 থিটা বাই cos থিটা। এটা লসাগুটা করা যাক, লসাগুটা হয়ে যাবে, এখানে না করে ডান দিকে করি, লসাগুটা ডান দিকে করে দিই, কত হয় সাইন 2 থিটা cos থিটা, তাহলে উপরটাতে আড়াআড়ি গুণ করলে cos 2 থিটা ইন্টু cos থিটা প্লাসে সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা সমান হয়ে যায় cos অফ 2 থিটা মাইনাস থিটা বাই সাইন 2 থিটা ইন্টু cos থিটা সমান হচ্ছে cos থিটা বাই সাইন 2 থিটা ইন্টু cos থিটা। তাহলে cos থিটা ক্যান্সেল, মানে হচ্ছে 1 বাই সাইন 2 থিটা, মানে হচ্ছে cosec 2 থিটা। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। এবারে 15 দাগের অঙ্কটি, 15 দাগের অঙ্কটি ফর্মুলা করলেই হবে। 2 ইন্টু যা আছে তাই কত হবে, cos পাই বাই 3 ইন্টু cos এ মাইনাসে সাইন পাই বাই 3 ইন্টু সাইন এ, মানে হচ্ছে 2 পাই বাই 3 মানে 60 ডিগ্রি, মানে cos 60 এর মান হচ্ছে হাফ cos এ, মাইনাসে এর মান হচ্ছে √3/2 সাইন এ। এবার 2টা যদি গুণ করে দেওয়া হয় তাহলে পড়ে থাকে cos এ মাইনাস √3 সাইন এ, cos এ মাইনাস √3 সাইন এ। অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ। তারপরের অঙ্কটা ঠিকঠাক বোঝা যায়নি, তার জন্য এটা করা হয়নি। এরপর 16 নম্বর অঙ্কটি, 16 নম্বর অঙ্ক কিছু নেই, উপরে যদি প্লাস থাকে তাহলে টেনের প্লাস ফর্মুলা, উপরে সাইন কোস আছে তো, তাহলে উপরে প্লাস থাকলে টেনের প্লাসের ফর্মুলা, আর নিচে মাইনাস আছে, মানে টেনের প্লাসের ফর্মুলা উপরে প্লাস হয় নিচে মাইনাস হয়, সুতরাং এটা যোগ করে দিলে হয়ে যাবে। অর্থাৎ এখানে টেন অফ 45 প্লাস 9 সমান হচ্ছে টেন 54 ডিগ্রি, এটাই হবে সঠিক অ্যান্সার, টেন 54 ডিগ্রি, অর্থাৎ সি নম্বর অপশান। ঠিক আছে, এরপরে 17 নম্বর অঙ্কটা, এটা একই রকমভাবে করা যাবে, কারণ আগের অঙ্কটার ক্ষেত্রে একই সাইন থিটা ইকুয়াল টু 1, মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, আর সাইন ফাই ইকুয়াল টু 1, মানে হচ্ছে ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে cos অফ কত আছে, cos অফ থিটা প্লাস ফাই, মানে কত, cos 2 ইন্টু 90 প্লাস 0,
মানে হচ্ছে 2 নম্বরের মাইনাসে কস 0 মানে হচ্ছে -1। তাহলে 17 নম্বর দাগের অঙ্কটা হচ্ছে -1, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরের অঙ্কটা হলো একই রকমভাবে 18 নম্বর অঙ্কটা। কীরকম 18 নম্বর অঙ্কটা হবে? 18 দাগের অঙ্কটা হবে কস এ সমান 1 হবে এটার, তাহলে এ সমান কত? 0, আর কস বি সমান হয়ে যাবে 1, মানে বি সমানও 0 হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি মানে কস অফ এ প্লাস বিটাও 0 হবে, সমান কত হয়? মানে এইখানে লিখলে ভালো হয়, এ প্লাস বি মানে কস অফ 0 মানে হচ্ছে 1। অপশান নম্বর হচ্ছে এ অ্যান্সার হবে। এরপরে তারপরের অঙ্ক একটি আছে, এইখানে একটি অঙ্ক আছে 10a 10b দেওয়া আছে, 10a 10b দেওয়া আছে, আর 10 অফ a প্লাস বি এর মান জিজ্ঞেস করেছে। ঠিক আছে, 10a 10b ফর্মুলা কাজে লাগালে অঙ্ক হয়ে গেল। তাহলে আমাদের কাজ কি? 10 অফ a প্লাস বি বের করি, কারণ যেহেতু 10 এর ডাটা দেওয়াই আছে। তাহলে 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b। তাহলে 10a কত দেওয়া আছে? 3/4 প্লাস 4/3 ডিভাইড বাই 1 মাইনাস 3/4 গুণিত 4/3। এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3/4 প্লাস 4/3 বাই দিয়ে 1 মাইনাস 1 মানে 0, মানে হচ্ছে অসংজ্ঞাত। 10 কতর মান অসংজ্ঞাত? অতএব 10a প্লাস বি সমান হচ্ছে 10 90 ডিগ্রি, মানে 10 90 ডিগ্রি না করে যেহেতু পাইতে অ্যান্সার দেওয়া আছে, তাহলে হবে 10 π/2। অতএব a প্লাস বি সমান হচ্ছে π/2। অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর ডি হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপরে 19 নম্বর অঙ্কটা, 19 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে, উপরেরটার ফর্মুলা চলে গেল। উপরেরটার ফর্মুলা কত হয়? উপরেরটার ফর্মুলা হয়ে যায়, এর ফর্মুলা হয়ে যায় সাইন অফ কি এ প্লাস বি সমান 1 দেওয়া আছে। তাহলে সাইন কতর মান 1? না, সাইন 90 এর মান 1। সুতরাং এখান থেকে আমাদের পাওয়া গেল এ প্লাস বি সমান 90। তাহলে এখানে এ প্লাস বি এর মানটা বসাবো, তাহলে কস অফ 90 মানে হচ্ছে 0 অ্যান্সার। অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর এ, ঠিক আছে, অপশান নম্বর এ হয়ে গেল সঠিক অ্যান্সার। এইবারে আমাদের 20 দাগের অঙ্কটা, 20 দাগের অঙ্কটা আমাদের দিয়ে গেছে এখানে। তাহলে এ সমান কত? 20 দাগে ক্ষুদ্রতম মান জিজ্ঞেস করেছে। এ সমান হচ্ছে 3, বি সমান হচ্ছে 4 এবং সি সমান হচ্ছে 8। তাহলে ক্ষুদ্রতম মানের ফর্মুলা কি? তাহলে ক্ষুদ্রতম মানের ফর্মুলা হয় সি মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি এর মান কত? সি এর মান হচ্ছে 8 মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার বলতে আমাদের 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে 4 স্কোয়ার সমান হচ্ছে 8 মাইনাস রুট ওভার অফ 9 প্লাস 16, মানে হচ্ছে 8 মাইনাস রুট ওভার অফ 25 হচ্ছে 8 মাইনাস 5 মানে হচ্ছে 3। অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 20টা অপশান নম্বর ডি 3 হয়ে যাবে অ্যান্সার, ডি নম্বর অপশান। এরপরে 21 দাগের অঙ্কটি একই রকম বৃহত্তম মান জিজ্ঞেস করেছে। এখানে এ সমান হচ্ছে 3 এবং বি সমান হচ্ছে 4 আর সি সমান হচ্ছে 45, বৃহত্তম মান। তাহলে বৃহত্তম মান যদি হয় তাহলে কত হয়? না, সি প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে সি হচ্ছে 45 প্লাস রুট ওভার অফ স্কোয়ার বলতে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে হয় 45 প্লাস রুট ওভার অফ 9 প্লাস 16,
মানে হচ্ছে 45 প্লাস রুট অফ 25 মানে হয়ে গেল 45 প্লাস 5 মানে হচ্ছে 50। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে 50। 50 অপশানে নাই, এর অ্যান্সার হবে বৃহত্তম মান সি প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হবে। সুতরাং এখানে অপশানে কোনো দেওয়া নেই। ঠিক আছে, এটা 5 হতে পারে, এটা এটা যদি 5 হয় তাহলে অ্যান্সার একটা পাওয়া যাবে। ঠিক আছে, 50 অ্যান্সার হবে, কিন্তু অপশানে কোনো দেওয়া নেই, অ্যান্সার হয়ে যাবে 50। এরপর cos অফ এক্স তেইশ নম্বর দাগের অঙ্কটা, cos থিটা ইকুয়াল টু এ, cos থিটা ইকুয়াল টু এ, cos ফাই ইকুয়াল টু বি, এ বির মানটা -1 দেওয়া আছে, তাহলে বলছে থিটা মাইনাস এইখানে থিটা মাইনাস ফাইয়ের মান কত হবে। তাহলে আমাদের টেনের ফর্মুলা কাজে লাগাবো, টেন অফ থিটা মাইনাস ফাই সমান টেন থিটা মাইনাস টেন ফাই ডিভাইডেড বাই 1 প্লাস টেন থিটা টেন ফাই, মানে কত, টেন থিটা হচ্ছে আমাদের এ প্লাসে এই মাইনাসে বি হবে, মাইনাসে বি বাই দিয়ে 1 প্লাস এ বি, মানে হচ্ছে এ মাইনাস বি, আর এ বির মানটা দেওয়াই আছে আমাদের কত, -1, সুতরাং 1 - 1 মানে কত হয়, অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে টেন কতর মান অসংজ্ঞাত, থিটা মাইনাস ফাই মানে হচ্ছে π/2 হবে, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 23-এরটা অপশান নম্বর বি। এবার 22 নম্বর অঙ্ক, টেন থিটা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1/√2, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি সাইন থিটাটাকে যদি সাজানো হয়, সাইন থিটা প্লাসে কস থিটা ইকুয়াল টু 1/√2, তাহলে এটাকে সাজানো যাবে কি আকারে, তো √2 থাকলো, এটা কসটা আগে লিখি, তাহলে কস থিটা ইন্টু একটা 1/√2 নিই, প্লাসে সাইন থিটা ইন্টু 1/√2 একটা করে নিয়ে নিই, তাহলে ডান দিকে পড়ে থাকলো আমাদের 1/√2, ডান দিকে আমাদের 1/√2 পড়ে থাকলো। তাহলে কি হবে, এটা √2 থাকলো, এখানে পড়ে থাকছে cos থিটা cos অফ π/4 প্লাসে সাইন থিটা সাইন অফ π/4, এগুলো হচ্ছে 1/√2, implies that √2 cos of theta minus π/4 হচ্ছে 1/√2, তাহলে √2টা এদিকে যাই গুণ হয়ে যাবে, কত হবে, cos of theta minus π/4 সমান হচ্ছে √2টা গুণ হবে, মানে 2 হয়ে যাবে, অর্থাৎ cos of theta minus π/4 সমান হাফ, অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। এরপর 25 নম্বর দাগের অঙ্কটি, কালার চেঞ্জ করি, 25 নম্বর দাগের অঙ্কটি হবে, 25 নম্বরে দেওয়া আছে, 25 নম্বর দাগের অঙ্কটি, টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি সমান, এটা যদি দেওয়া থাকে এর মান কত হবে। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল, প্রথমে একটা ফর্মুলা দেখানো হয়েছিল আমাদের টেনের ফর্মুলা, দেখিয়ে দিচ্ছি টেনের ফর্মুলাটা, এই যে টেনের ফর্মুলাটা কী ছিল, টেন অফ এ প্লাস বি প্লাস সি, এই ফর্মুলাটা ছিল উপরে সব যোগ মাইনাস টেন এ টেন বি টেন সি ডিভাইডেড বাই 1 - টেন এ টেন বি মাইনাস টেন বি টেন সি মাইনাস টেন সি টেন এ, এই ফর্মুলাটা, তো ওখানে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। ঠিক আছে, এইখানটাতে আমাদের এই ফর্মুলা কাজে লাগাবো, কীরকম,
আমরা যদি এখানে বোথ সাইড টেন নিয়ে নিই তাহলে কত হয়, টেন অফ এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 10 π/2, মানে কত হবে এখানে 10a প্লাস 10b প্লাস 10c মাইনাস 10a 10b 10c ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b মাইনাস 10b 10c মাইনাস 10c 10a, আর এটার মানে হচ্ছে 1/0 সাইন বাই কস 1/0, তাহলে আড়াআড়ি গুণ হয়ে যাবে। উপর এর সঙ্গে এর যদি গুণ হয়, মানে এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, ঠিক আছে, তাহলে কত হবে, এর সঙ্গে এর গুণ মানে 0 হয়ে গেল ডান দিকটাতে, এর সঙ্গে এর গুণ মানে ডান দিকে 0 হয়ে যাবে, ডান দিকে 0 অর্থাৎ এইটা 10a 10b মাইনাস 10b 10c মাইনাস 10c 10a সমান হচ্ছে 0, তাহলে কত হবে, এটা যদি বাঁ দিকে লিখে এটা ডান দিকে গেলে মাইনাস হবে, মাইনাসটাকে এবারে প্লাস করে দিই, 10a 10b প্লাস 10b 10c প্লাস 10c 10a সমান হচ্ছে 1, অর্থাৎ 1 হবে সঠিক অ্যান্সার, 1 অপশন নম্বর এ, 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ। ঠিক আছে, এর পরের অঙ্ক, এর পরের অঙ্ক একই রকমভাবে এখানে করা হবে, একই রকমভাবে, এটা একই রকমভাবে করতে হবে, 10 নিয়ে করতে হবে, মানে 10 অফ একই রকম 10 অফ a প্লাস বি প্লাস সি সমান 10 পাই, implies that 10a plus 10b plus 10c minus 10a 10b 10c, আর নিচটাতে হয়ে যাবে 1 minus 10a 10b minus 10b 10c minus 10c 10a সমান 10 কত না 10, এটা হচ্ছে 90 ডিগ্রি মানে 0 হবে, মানে 180 ডিগ্রি 0 হয়ে যাবে, সুতরাং আড়াআড়ি গুণ করলে আমাদের 0 মানে উপরেরটা পড়ে থাকছে, এটা সমান 0, তাহলে কত পড়ে থাকলো 10a প্লাস 10b প্লাস 10c মাইনাস 10a 10b 10c সমান হচ্ছে 0 হবে, তো সুতরাং অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর সি। তারপরের অঙ্ক, তারপরের অঙ্ক কী দেওয়া আছে না 27 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে, 27 নম্বর অঙ্ক, মানে এইখানেরটা কত মান হবে, এই রেট সাইন 45 প্লাস কস 45, মানে যে সাইন বা কষে নিয়ে আলে হবে, অর্থাৎ √2 দিয়ে গুণ করলেই হবে, √2, তাহলে সাইন অফ 45 সাইন অফ 45 বলি, এটা লিখতে হবে, সাইন 15 ইন্টু 1/√2 প্লাস কস 15 ইন্টু 1/√2, মানে কত হবে, √2 থাকলো সাইন 15 ইন্টু কস 45 প্লাস কস 15 ইন্টু সাইন 45 সমান √2 সাইন অফ 45 প্লাস 15, মানে হচ্ছে √2 সাইন অফ 60 সমান হচ্ছে √2 ইন্টু √3/2, তাহলে এই √2 দিয়ে এটাকে যদি কাটাকাটি করা হয়, এটা তিন জায়গায় √2 হয়, সুতরাং এর অ্যান্সারটা পাওয়া গেল √3/2,
√3/2 অপশন নম্বর বি। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্কটি যেটা দেওয়া আছে 28 নম্বর অঙ্কটাই। 28 নম্বর অঙ্কটি কিছুই নাই, শুধু যোগ করে নিয়ে করে দিলেই হয়ে যাবে, শুধু যোগ করলেই হবে। কি হবে না, উপরের ফর্মুলাটা করি, মানে এই আর ফর্মুলাটা কি আছে বর্গ করি, প্রথমটাকে বর্গ করি এবং দ্বিতীয়টাকে বর্গ করি। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর, ঠিক আছে। 1 এবং 2 নম্বরকে বর্গ করে যোগ করে পাই, ঠিক আছে। তাহলে কত হবে, উপরটাকে বর্গ করলে অর্থাৎ sin স্কোয়ার a প্লাস sin স্কোয়ার b প্লাস 2 ইন্টু সাইন a সাইন b সমান হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচেরটাকে cos স্কোয়ার a cos স্কোয়ার b প্লাস 2 ইন্টু cos a cos b সমান হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যদি যোগ করে দিই, এইটা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস 2 ইন্টু cos a cos b প্লাস sin a sin b সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে গেল 2 প্লাস 2 ইন্টু এটা ফর্মুলা হয়ে যাবে cos অফ a মাইনাস বি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে cos অফ a মাইনাস বিটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2/2। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2/2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2/2, অপশন নম্বর বি। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর বি। এবারে সাইন 135 মাইনাস এ, সাইন 135 মাইনাস এর ফর্মুলাটা কাজে লাগাতে হবে। ডাইরেক্ট ফর্মুলা করে দিই আগে, ডাইরেক্ট ফর্মুলা করে দিলে হবে সাইন 135 ইন্টু কস এ, তারপরে মাইনাসে cos 135 ইন্টু সাইন এ, মানে কত cos, এটা 135টাকে যদি করে দেওয়া হয় তাহলে 135 করলে আমাদের পাওয়া যায় সাইন 90 প্লাস 45, মানে হচ্ছে 2 নম্বর পড়ছে, মানে হচ্ছে প্লাসে cos 45 মানে 1/√2, এটা হয়ে যাবে 1/√2 cos এ, আর এটা হচ্ছে মাইনাস 1/√2 অর্থাৎ প্লাস হয়ে যাবে, প্লাসে 1/√2 সাইন এ, অর্থাৎ 1/√2 কমন নিয়ে নিই, তাহলে কত পড়তে হবে cos এ প্লাস সাইন এ, cos এ প্লাস সাইন এ, অপশান নম্বর সি। 29-এরটা অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে আমাদের যেটা দেওয়া আছে সেটা একদম সিম্পল অঙ্ক, ফর্মুলাটা কাজে লাগাতে হবে। কার ফর্মুলা না, মানে cos স্কোয়ার π/4 ইন্টু মাইনাসে দেওয়া আছে সাইন স্কোয়ার, এটা মানে cos একটা সাইন মানে cosের প্লাসে এবং মাইনাসের ফর্মুলা, cos অফ π/4 প্লাস π/12 ইন্টু cos অফ মাইনাস π/12 সমান হচ্ছে cos, এখানে 3×4 = 3π প্লাস π/12 ইন্টু cos 3π মাইনাস π/12 সমান হচ্ছে cos 4π/12 ইন্টু cos 2π/12, মানে হচ্ছে cos π/3 ইন্টু cos এটা π/6, তাহলে cos π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি হাফ, এর মান হচ্ছে হাফ, ইন্টু cos 30 ডিগ্রি √3/2, মানে হচ্ছে √3/4 হয়ে যাবে সঠিক অ্যান্সার, √3/4, অপশান নম্বর বি। অপশান নম্বর বি হয়ে গেল সঠিক অ্যান্সার। এরপরে 31 নম্বর দাগের অঙ্ক, 31 নম্বর দাগের অঙ্ক 31, এখানেও কিছু নাই, এটার ফর্মুলা মানে এইটা সমান -1 লিখতে পারি, cos অফ আলফা মাইনাস বিটা সমান হচ্ছে -1 লেখা যায়।
তাহলে কস কতর মান -1 মানে 180 মান, তাহলে কস 180। সুতরাং আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 180, বা আলফা সমান কত হবে 180 প্লাস বিটা। এখন এইখানটাতে মানটা বসাও পরপর দুটারই আলফার মান। কস অফ আলফার মান হচ্ছে 180 প্লাস বিটা প্লাসে কস বিটা, ঠিক আছে, সমান কত হবে কস অফ 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস বিটা প্লাসে কস অফ বিটা, মানে কত হয়, এটা 3 নম্বর পড়ছে, অল সাইন টেনে মানে মাইনাস, আর যুগ্ম গুণ আছে মানে কস থাকবে, কস বিটা প্লাসে কস বিটা, কাটাকাটি হয়ে 0 হবে। সুতরাং অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ, ঠিক আছে। এইবারে 33 নম্বর অঙ্কটা, 33 নম্বর অঙ্কটা উপরে মাইনাস আছে, ঠিক আছে, আর সাইন কোস আছে, সুতরাং টেনের মাইনাসের ফর্মুলা, সুতরাং এটার ফর্মুলা হয়ে যাবে টেন অফ 45 মাইনাস 2 সমান হচ্ছে টেন অফ 43 43, তাহলে টেন 43 মানে হচ্ছে অপশান নম্বর সি। তারপরের অঙ্কটি, এটা অঙ্কটি কী হবে না, এ প্লাস বি মানে 2 আছে যেহেতু, এ 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b সমান 2 হলে এ প্লাস বি এর মান কত, এটা এ প্লাস বি এর মানটা সবসময় 45 হবে, 45 ডিগ্রি, অপশান নম্বর বি। তারপরে 34 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, 34 নম্বর অঙ্ক 10 22 প্লাস 10 23 প্লাস 10 22 ইন্টু 10 23 মানে 22 এবং 23-এর যোগ করতে হবে, যেহেতু এখানে যোগ দেওয়া আছে, ঠিক আছে, এখানেও যোগ দেওয়া আছে, সুতরাং 10 22 প্লাস 23 সমান কত হয় 10 45 মানে হচ্ছে 1, অপশান নম্বর এ। তারপরের অঙ্কটি এখানে বলছে এ প্লাস বি এর মান কত, 10a 10b জানি, সুতরাং এখানে ফর্মুলা করতে হবে 10 অফ, এটা আলাদা কালার লেখি, হ্যাঁ, 10 অফ এ প্লাস বি সমান হচ্ছে 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b, ঠিক আছে, 10a 10b পাওয়া গেল, সমান লিখতে পারি a বাই a প্লাস 1 প্লাস এ 1 বাই 2a প্লাস 1 ওটাটা বাই 1 মাইনাস a বাই a প্লাস 1 ইন্টু 1 বাই 2a প্লাস 1, তাহলে এখানে উপরটা লসাগু হয়ে যাবে a প্লাস 1 ইন্টু 2a প্লাস 1 বাই দিয়ে এই a এর সঙ্গে গুণ, তাহলে 2 স্কোয়ার প্লাস a প্লাস a প্লাস 1 উপরেরটা, আর নিচেরটা হবে এটা ওটা গুণ, তাহলে 2 স্কোয়ার প্লাস a প্লাস 2a প্লাস 1 মাইনাস a বাই লসাগুটা হয়ে যাবে a প্লাস 1 আর 2a প্লাস 1, মানে লসাগু দুটারই সেম আছে, তার জন্য লসাগুগুলো ক্যান্সেল হবে, লসাগু দুটারই সেম আছে, লসাগুগুলো ক্যান্সেল, যদি লসাগু ক্যান্সেল হয়ে যায় তাহলে পড়ে থাকছে এ ক্যান্সেল হবে, এখানে এ ক্যান্সেল, এবং এখানে লসাগু ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে উপরে 2 স্কোয়ার প্লাস 2a প্লাস 1 আর নিচে 2 স্কোয়ার প্লাস 2a প্লাস 1 সমান পড়ে থাকছে 1, অর্থাৎ 10 অফ a প্লাস এটা সমান 1 সমান হচ্ছে 10 অফ পাই বাই 4, অ্যান্সারটা কিসে আছে, ঠিক আছে, পাই বাই 4-এ দিয়ে দিয়েছে, তাহলে পাই বাই 4, অর্থাৎ a প্লাস বি সমান পাই বাই 4, a প্লাস বি সমান পাই বাই 4, পাই বাই 4, অপশান নম্বর ডি। তারপরের অঙ্কটা কোনোই নয়, সিম্পল একটা অঙ্ক, যোগ দেওয়া আছে, এখানেও যোগ চিহ্ন এখানেও যোগ চিহ্ন, সুতরাং এখানে 10 অফ 20 প্লাস 40 মানে হয় 10 60 মানে হচ্ছে শুধু √3, অপশান নম্বর √3 সি, অপশান নম্বর সি। তারপরের অঙ্কটা আমাদের করতে হবে, এটা ফর্মুলাটা করতে হবে, এর মান সব 2 হবে অ্যান্সারটা, তাহলে এর মানটা এখান থেকে বের করে রাখি, এ সমান হচ্ছে 45 মাইনাস
বি এর মানটা এখন এইখানে মানটা বসাবো cot a মাইনাস 1 ইন্টু cot b মাইনাস 1 কত হবে? ঠিক আছে, এর মানটা জানা আছে cot অফ এর ফর্মুলা হয়ে যাচ্ছে cot 45 cot b প্লাস 1 ডিভাইডেড বাই cot b মাইনাস cot 45 এর সঙ্গে গুণ আছে মাইনাস দিয়ে হবে সমান 1 ইন্টু cot b প্লাস 1 ডিভাইডেড বাই এখানে একটা মাইনাস 1 ছিল, ঠিক আছে, cot b মাইনাস 1 গুণিত cot b মাইনাস 1 সমান হয় cot b প্লাস 1 মাইনাস cot b প্লাস 1 ডিভাইডেড বাই cot b মাইনাস 1 গুণিত cot b মাইনাস 1। এটা ক্যান্সেল, এটার সঙ্গে এটা ক্যান্সেল, অর্থাৎ 1 প্লাস 1 সমান হচ্ছে 2। অপশান নম্বর কত হবে? 2টা হচ্ছে, তাহলে অপশান নম্বর কত? বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে আছে আমাদের এটা 38 নম্বর অঙ্কটি। 38 নম্বর অঙ্ক কত দিয়ে আছে? 38 নম্বর অঙ্কতে ফর্মুলা করতে হবে এখানে। এটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা। সাইন অফ 6x প্লাস 4x ইন্টু সাইন অফ 6x মাইনাস 4x, সুতরাং সাইন 10x ইন্টু সাইন 2x, অপশান নম্বর এ। তারপরের অঙ্কটি কত দিয়ে আছে? 10 a 10 b দেওয়া আছে, তাহলে এর মান কত? সুতরাং 10 অফ a প্লাস b সমান 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b। মানটা বসানো হবে 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 গুণিত 1/3, মানে উপরটা লসাগু হয়ে গেলে 6, মানে হচ্ছে 3 প্লাস 2, আর নিচের লসাগু হয়ে যাবে 6 মাইনাস 1, মানে উপরে হচ্ছে 5/6 আর নিচেও 5/6, মানে হচ্ছে 1। অতএব 10 অফ a প্লাস b সমান হচ্ছে 10 π/4। অতএব 1 মানটা, তাহলে a প্লাস b সমান হচ্ছে π/4। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এগুলো আমাদের এমসিকিউ, যে যৌগিক কোণ থেকে ছিল, যে যৌগিক কোণ থেকে সমস্ত এমসিকিউ কমপ্লিট। এগুলাই সব এমসিকিউ সেট ছিল, এগুলো শেষ হয়ে গেল। এরপর পরের যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটার মোটামুটি 40টা বা 40-এর কাছাকাছি এমসিকিউ নিয়ে আসবো। ঠিক আছে, এত দূরে থাকলো এই ভিডিওটি।